হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এই যে পদ্ম চাষ করছে আমার বর, আমি মুর্শিদাবাদ থেকে এনেছিলাম। সেগুলো একটা ছোট্ট বালতির মধ্যে লাগিয়েছিল। তো কিছুটা চারা হয়েছে সেই বীজ থেকে। তো চারাগুলো সেই বালতি থেকে, এই যে এই বালতিতে লাগিয়েছিল। তো সেই বালতি থেকে সেই চারাগুলো মোটামুটি যতগুলো বীজ লাগিয়েছে ততগুলোই হয়েছে। এখানে মোটামুটি 3 4 5 6 7 খানা হয়েছে। তো এইগুলো একটা মেজলার মধ্যে লাগাবে, দুটো মেজলায় লাগাবে। তো সে আমার বর আগে 1 সপ্তাহ আগে থেকে মাটিগুলো ভালো করে তৈরি করে নিয়েছে। মাটিটাকে পাক বানাতে হবে। তো মাটির পাক বানানো হয়ে গেছে। তো এবার একটা একটা করে আমার বর লাগিয়ে দেবে। তো আগে আপাতত যেহেতু এখানে পুকুর নাই, তাই পুকুর লাগাতে পারছি না। তাই যেহেতু শখ আছে পদ্ম চাষ করা, তো আগে দেখা যাক ছোট্ট করে, যে কারণে মেজলার মাধ্যমেই আমরা চেষ্টা করছি। তো এখানে একটা একটা করে আমি তো করি না, আমার বর করছে এটা। তো এখানে একটা একটা করে পদ্ম গাছগুলো মানে চারাগুলো লাগিয়ে দেবে। তো এই যে দেখো তোমরা সবাই। তো এর পরবর্তীতে যখন আবার মুর্শিদাবাদে যাব, তখন আমি আবার নিয়ে আসবো, চেষ্টা করব। তো এই যে এখন একটা একটা করে লাগাচ্ছে। লাগানো হয়ে গেলে তারপরে মেজলার মধ্যে জল দিয়ে দেবে। তো সব গাছগুলো মোটামুটি হয়ে গেছে। আপাতত হোক এর মধ্যে, তারপর একটা মেজলা আছে, সেই মেজলার মধ্যে তখন পরে আবার লাগাবে। এবার এবার জল ওই মেজলার মধ্যে যে গাছটাই লাগালো, যে মেজলাতে গাছগুলো, তো আস্তে আস্তে জল দিয়ে দেবো। তাড়াহুড়ো করে জল দিয়ে এলে গাছগুলো পুরো উঠে আসবে, ভেসে উঠবে। তো একটা এরকম মাটির মালসা নিয়ে আস্তে 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 জলগুলো পুরো ভর্তি করে দেবে। তারপরে ভর্তি হয়ে গেলে পুরো সেট হয়ে গেল। তারপর দেখা যাক কত দূর হয় পাতাগুলো, পরে আবার আমি শেয়ার করব ভিডিওটি। তো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।